হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি যাচ্ছি মন্দারমণি, হ্যাঁ, রিডিংয়ের কাজে। তার আগে আমাকে দুর্গাপুর স্টেশনে এসে বাস ধরতে হবে এবং স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে। বাসও চলে এলো, উঠেও গেলাম এবং এখান থেকে জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে চললাম আমি মন্দারমণি। ঠিক বাসটি 1 ঘন্টা পরে একটি হাইওয়ে ধাবাতে ওয়েট করে যায় কিছু মানুষের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বা মানুষের রেস্টের জন্য। তো এখান থেকে আবার কিন্তু বাস পুরো চলতে লাগে। চলো, বাস চললো, আমি হালকা ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যেতেই সকাল হতেই চাওয়ারগোলার মোড়ে কিন্তু আমাকে নামিয়ে দেয়। হ্যাঁ ভাই, আমি এত দূরই টিকিট কেটেছিলাম, তাই নামিয়ে দেয় আমাকে। এবং সকাল হতেই হাতে 1 কাপ চা নিয়ে সকালটা পুরো শুরু করি। বাঁকুড়া জেলায় মনে হয় যতগুলো মাঠ আছে না, মানে যতগুলো মাঠে আর কি চাষ করা হয়, এখানে 4 কিলোমিটারের মধ্যে ঠিক ততগুলো মাঠে কিন্তু পুকুর, মানে সব মাঠে কিন্তু পুকুর। ভাই এটা দেখে মাথা ঘুরে গেল, মানে প্রত্যেকটা মাঠই পুকুর। যেমন আমাদের যেমন হয় যে মানে একটা মাঝে মাঝে এল দিয়ে ভাই আমরা মাঠ করে নিই, সেম এখানেও মাঝে মাঝে এল দিয়ে ভাই পুকুর করে নিয়েছে। এটা কিন্তু একটা দেখার জিনিস। এবং এই সেই কিন্তু পুকুর, বাঁকুড়া জেলাতে যতগুলো আছে ততগুলো কিন্তু এখানে আল দিয়ে পুকুর তৈরি করে দিয়েছে ভাইয়েরা। এবং আমরা কিছু কিছু মানুষ এলো বলি, আবার আলও বলি। এবং এই সেই রিসর্ট যেখানে আমি ছিলাম, এর ভিডিও দেখতে চাইলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নিও। এবং এসে দেখছি দাদারা পুরো কপিতে বসে দিয়েছে এবং এই সেই পাখি যাকে নিয়ে আমি এসেছি। আমরা এখন যাচ্ছি মন্দারমণি মোহনা। হ্যাঁ, আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে মোহনার সামনেই, ওই জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণি মোহনাতে ফার্স্ট শট নিতে। এবং এটাই সেই মন্দারমণির মোহনা। দুপাশে বাড়ি, বন, মানে গাছপালাতে পুরো ভর্তি পুরো। এবং ক্লায়েন্টে যাচ্ছে পিছনে মেকআপ আর্টিস্ট, যিনি পুরোটা প্রোভাইড করবেন। এবং এখান থেকে আমাদের শটও স্টার্ট হয়েছে। কাউন্ট এরকম হবে, ভিডিও কাউন্ট হয় এরকম, আমরা বলবো যখন। চলো, বনের ভিতরে শট নেওয়া কমপ্লিট, এবার নেবে এরা এইখানে, মানে মোহনার মাঝখান থেকে শট নেবে। এবং এখানে দেখতে দেখতে ঠিক আমি একটা জিনিস লক্ষ্য করলাম, লাল কাঁকড়া। হ্যাঁ, লাল কাঁকড়া আমার লাইফের ফার্স্ট, আমি জীবনে দেখিনি। এবং এই যে ছোটো ছোটো গর্তগুলো দেখতে পেয়েছো, এটাই কিন্তু মানে এটাতে কিন্তু ওরা থাকে। কত লাল কাঁকড়া, ভালো একটা ধরবো, কেউ ধরাই দিচ্ছে না, ইয়ে দৌড়ে বেড়াচ্ছেন, সবাই অ্যাক্টিভ। দেখতেই পেয়েছো, কারণ এত গর্ত, ঢুকে তো যাবেই ধরতে গেলে। এবং অনেক খোঁজাখুঁজি করতে এনাকে পেলাম। ইনি বললেন হ্যাঁ ভিডিও করো, যেহেতু ধরতে এসেছো। এবং এনার ভিডিও করতে করতে আমারও ডাক এসেছে, কারণ আমার পাখি এবারে আকাশে উঠবে। চলো যাওয়া যাক। চলো, পাখিকে নিয়ে এবারে যাওয়া যাক ব্যাগের মধ্যে। আমার তো শট নেওয়া কমপ্লিট, কিন্তু দাদাদের কিন্তু এখনও শট নেওয়া হয়নি, চালিয়ে যাচ্ছে। রাত্রিবেলাতে যখন আমি রেসর্টে ব্যাক করি তখন টাইম 9টা। এবং এই 9টার সময় কে চান করে ভাই? হ্যাঁ, এই দিদি চান করছে। দেখো সুইমিং পুলে এখনও মিউজিক বেজে যাচ্ছে। আমার কি, আমি আর বিশ্রাম নেব। চলো, সকাল হয়ে গেছে, সকালে পুরো রেডি হয়ে গেছি। এবং দেখতে পেয়েছো দাদারা এখনও বিশ্রাম নিচ্ছে, কেউ ওঠেনি। চলো, আমি একটু মন্দারমণির পিচ থেকে ঘুরে আসি। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমি ব্রিজের সামনে আসছি, কতটা হারে মানে কতটা জোরে যে জোয়ার এসেছে দেখাচ্ছি জাস্ট। কিন্তু কি আর হবে, জোয়ার যেহেতু প্রচুর চলে এসেছে, আমাদের সমুদ্রের কাছে শট নেওয়া কিছু বাকি ছিল, তো সেটা কাজ হবে না। কারণ এই জন্যই হবে না, কারণ কী করে নেবে, এতটা হারে জোয়ার এসেছে, আর হবেই না। দেখা যাক নেক্সট শট কোথায় কীভাবে নেওয়া যায়। এখন পরে 11টা বাজার পরে কাজ শুরু হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড যেহেতু বিচে আজ প্রচুর জোয়ার ছিল, তাই আজ অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি এখন আছি ওয়াটার পার্ক, মানে এটা হচ্ছে সুইট ফ্যান্টাসি রিসোর্টের ওয়াটার পার্ক। বেরিয়ে গেছে আমার পাখি খাঁচা দেখে, লেটস গো। এবারে যাব খেতে। আমরা খাবারের পর কিছু শট নেওয়া বাকি আছে, ড্রোন শট। আজকের মতো কমপ্লিট পুরো প্রিওডিং শেষ করব, ঠিক আছে। তো এখন আমরা জায়গাটা কোথায় যাবো ঠিক? মন্দারমণি মেন বিচে যাবো। মন্দারমণি আবার সেই মেন বিচে যাব, একটু আলাদা, আগেরটা যেটা গিয়েছিলাম তার থেকেও আলাদা, কিন্তু লাল কাঁকড়া এবারে ভালো করে দেখাবো কিন্তু, ঠিক আছে। চলো, আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, হ্যাঁ, লাঞ্চ করতে। এবং এই রাস্তাটা হয়ে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে ভাই, এবং মাটির থেকে উপরে। এটাই হলো আমাদের লাঞ্চের জায়গা। কতটা সুন্দর লাগছে। এবং দেখতে পেয়েছো ক্লায়েন্টের ভাই সামনেই যাচ্ছে। চলো উপরে যাওয়া যাক। পাটা দিয়ে সিঁড়ি, হাতের কাজে একটা ছোট্ট রেস্টুরেন্ট ঠিক সমুদ্রের সামনেই। এবং রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা খারাপ না, 5টা টেবিলের সাথে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট ঠিকই আছে। এবং যেটা মেন জিনিস, যে এখান থেকে তুমি পুরো নাজারা দেখতে পারবে। হ্যাঁ, সি বিচের পুরো সামনেটা তুমি দেখতে পারবে, একটা সমুদ্রের স্রোতের আওয়াজের সাথে তুমি খাবার খেতে পারবে। এবং ভাত দিয়ে দিল, তার সাথে আলু ভাজাও চলে এলো।
এবং আলু পোস্ত দিয়ে দিল, ডালও দিয়েছে এবং সেই পমফ্রেট মাছ ভাই পুরো আলাদাই, পুরো জমিয়ে খেলাম। চলো এবার নিচের দিকে যাওয়া যাক একটু। মন্দারমণির সেই মেন সি ব্রিজ, ঠিক আছে, যেখানে মানুষজন আসে বেশি এবং দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করা আছে। পৌঁছে গেলাম মন্দারমণি সি বিচে এবং কত নৌকো কিন্তু সামনে দাঁড়ানো আছে এবং দেখতে পেয়েছে আমরা সেই জায়গাতে আজকে শ্যুট করব। আমার তো একটা আলাদাই লেভেলের এনজয় আসছে ঠিক এই জায়গাটাতে। এবং আকাশটাও কত সুন্দর না, পুরো একদম সমুদ্রের সাথে কথা বলছে। আর এখান দিয়ে কিন্তু মাছ সঙ্গে করে নিয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো ওই দেখো দাদারা, ঠিক আছে। এবং পিছনে দেখতে পাচ্ছ ক্যামেরা শ্যুট হচ্ছে আমার ঠিক পিছনে, চলছে প্রিওয়েডিং কন্টিনিউ আছে ভাই। যে ম্যানেজমেন্টে আছে বা যে কাজটা ধরেছে তাকে বলছে, সে বলছে ভাই আমার কাজ কিন্তু হতেই হবে, ঠিক আছে, তুমি ব্লগ যতই বানাও আমার ড্রোন কিন্তু উঠতেই হবে, ঠিক আছে। এরকম একটা এক্সপিরিয়েন্স আমার কাজ করছে ভাই লেভেলে। একটা মেন জিনিস দেখাবা, যেসব দাদারা থাকে এখানে, সেসব দাদারা দেখতে পাচ্ছ এখানে পুরো অক্টোপাস কিন্তু ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো হালকা দেখায়, দেখতে পেয়েছো, এই দেখো পুরো অক্টোপাস। আচ্ছা এটা লোটে মাছ, আমি ভুল, এটা লোটে লালুয়া মাছ, ফার্স্ট নাম শুনলাম, লোটে লালুয়া মাছ এটা হচ্ছে। দাদা বলছে আজ বড় বার করে ছাড়বো আজকে আমি। আরে ভাই দাদা পুরো ইন্টেলিজেন্ট, যেহেতু এখানেরই মানুষ। কারণ একটা ছোট থেকে কী হয়, মানুষ যেটা নিয়ে দেখে সেটার পুরোপুরি জানে। দাদাও সেম, দাদার বাড়ি হচ্ছে সেই এই সামনেই, তো দাদা কিন্তু পুরো প্রসেস কিন্তু জানে যে কোন দিকে কী থাকবে। আবার একটা পেয়ে গেছে, এই দেখো এটা কিন্তু বড় বটে, কামড়ায় না দাদা। আরে ভাই হ্যাপি লাগছে তো। কাল থেকে অনেক চেষ্টা করার পর কিন্তু এই লাল কাঁকড়া কিন্তু আমি পেয়ে গেছি ভাই, কতটা সুন্দর লাগছে দেখো, এবং চোখগুলো দেখো ভাই, ও ভাই কাঁকড়া তো হাতে নিয়ে নিলাম এবং খুব মজা লাগছিলো আমার, কারণ একে দেখে আলাদা একটা ফিলিংস আসছিল এবং এটার একটা ফিল আলাদাই, মানে এটা বলা যাবে না। কারণ একটা পায়ে এসে জল লাগবে, সমুদ্রের স্রোতের আওয়াজ কানে আসবে, আলাদা একটা মজা আসবে। এবং ড্রোন বেরিয়ে গেছে আমার খাঁচা থেকে, চলো একে ফ্লাই করা যাক। আজকের ভিডিও এখানেই শেষ। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।